আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে সূরা আত-তাকাসুরের 6 নম্বর পর্ব এটি। আগের 5টি পর্বে 17টি শব্দ পড়ানো হয়েছে, এই পর্বে আরও 2টি শব্দ পড়ব। 18 নম্বর শব্দ হচ্ছে লা তারাউন্না। এই শব্দটি যদি একটু বিশ্লেষণ করি, এখানে মূলত 2টি শব্দ রয়েছে। এর মূল ভার্ব হচ্ছে র আ। এই র আ অর্থ দেখা। আরবিতে মূল ভার্বগুলো সাধারণত অতীতকালের হয়ে থাকে। এর বর্তমান ভবিষ্যৎ কাল হবে হচ্ছে ইয়া র। ইয়ারও অর্থ সে দেখে অথবা দেখবে। আমি যদি সে দেখের স্থানে তুমি দেখো বলি, তাহলে এই ইয়ার স্থানে যদি তা যুক্ত করি, তারও এর অর্থ হবে তুমি দেখো অথবা দেখবে। এবং এটি হচ্ছে একবচন। আরবিতে একবচন থেকে বহুবচন করতে গেলে সাধারণত ওই শব্দের শেষে উনা যুক্ত করতে হয়। এখানে এই শব্দের সাথে যদি উনা যুক্ত করি, তাহলে হবে তোমরা দেখো অথবা দেখবে। তারও না, কিন্তু এখানে উনা না হয়ে উন্না হয়েছে। এর কারণ হচ্ছে কোনো মুদারি ভার্বের শেষে যদি নুনের তাসদিদ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ওইটি দ্বারা জোর দেওয়া বোঝাবে যে তোমরা অবশ্যই দেখবে। এখানে তারও উন্না, এই নুনের তাসদিদ ব্যবহার করে এখানে জোর দিয়ে শব্দটিকে বোঝানো হয়েছে যে তোমরা অবশ্যই দেখবে। এবং তারা উন্না এর পূর্বে লা ব্যবহার হয়েছে, এটিকে বলে লামে তাগিদ। এই লামে তাগিদ এর অর্থ হবে, এই লা অর্থ হবে হচ্ছে অবশ্যই। তাহলে লা তরা উন্না এর অর্থ হবে অবশ্যই অবশ্যই তোমরা দেখবে। এই শব্দটি দ্বারা এখানে খুব জোর দিয়ে বোঝানো হয়েছে, জোরালোভাবে। এবং এখানে হরকতের পরে নুনে তাসদিদ এসেছে। যদি হরকতের পরে নুনে অথবা মিমে তাসদিদ আসে, সেক্ষেত্রে গুন্না সহকারে পড়তে হবে, একে বলে ওয়াজিব গুন্না। 19 নম্বর শব্দ হচ্ছে জাহিমা। জাহিম শব্দের অর্থ জ্বলন্ত আগুন অথবা জাহান্নাম। এটি জাহান্নামের একটি দরজার নাম। এবং এখানে ইয়া সাকিন ডানে জের এসেছে, এটি হচ্ছে মদের হরফ। মদের হরফের পরবর্তী হরফে ওয়াকফের স্থান, এক্ষেত্রে 3 আলিফ টেনে পড়তে হবে এবং একে বলে মদ্দে আরজি। এবং এখানে ওয়াকফের স্থানে মিমে জবর এসেছে, মিমে সাকিন হয়ে যাবে, কারণ ওয়াকফের স্থানে যদি এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ আসে, সেক্ষেত্রে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। তাহলে সম্পূর্ণ আয়াতটি যদি মিলিয়ে পড়ি, লা তারাউন্নাল জাহিম, এবং এর সরল অনুবাদ হবে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে।